গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমি আর অভিষেক রেডি হয়ে গেছি এবং আমরা বেরিয়ে পড়ছি আমাদের একটা স্বপ্ন পূরণের জন্য। এখন আমরা যাচ্ছি সাউথ সিটি মল এবং সেখানে গিয়ে আমরা কিনবো আমাদের আইফোন। তো আইফোন শুধু না, বলবো জোড়া আইফোন। তো যাই হোক, আমরা এখন সাউথ সিটি যাব। যদিও সাউথ সিটিতে ঢোকার কোনো রকম কোনো ক্লিপস আমরা সেভাবে নিতে পারিনি এবং ওখানে ফোন পারচেস করারও বিশাল কিছু ভিডিওস আমরা নিতে পারিনি, কারণ ওখানে কেউ বারণ করেনি, বাট নিতে পারিনি আর কি, এত ভিড় ছিল। তো তার মধ্যে এখানে আমি একটু দাঁড়িয়ে কিছু ফোন দেখছিলাম। তারপর যখন সমস্ত ফোন মোটামুটি দেখা হয়ে গেল, তো সব কিছুর পরে আমাদের টাইম এলো আনবক্সিংয়ে। তো সবার প্রথমে অভিষেক করেছে আনবক্সিং। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল দুজনের একসাথে আইফোন ইউজ করার। তো তারপর আমরা ঠিক করি একসাথে যে দুজন মিলে একসাথে আইফোন ইউজ করব। তো সেই জন্যই আজকে আসা। তো আজকে এসে অভিষেকের তো এটা প্রথমবার আইফোন। আমার তো এর আগে অলরেডি আছে আইফোন 11, বাট ওর এটা প্রথমবার। ঘুরিয়ে দেখা একবার, ঘুরিয়ে দেখা করে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। পুরো আজকে জামার সাথে ম্যাচিং প্রায় হয়ে এসছে। ফোনটা ভারী আছে, অনেকদিন পর নিয়ে মনে হচ্ছে মানে সেই আগেকার দিনে নোকিয়া ফোনের মতো বেশ ডিউরেবল। মানে আমার অন্যটার থেকে এটা অনেক বেশি ডিউরেবল লাগছে। বাকিটা তো ইউজের ওপর দেখে রিভিউ আসবে। এটা দিয়ে বোধহয় অন করতে হয়। আর এবার আমার পালা যে মোবাইলটা আনবক্সিং করব। সিক্সটিন প্রো ডেজার্ট টাইটানিয়াম 512 জিবি। হাজিটা দেখি তিনটে ক্যামেরা। অন করো। হ্যালোটা আসতে কতক্ষণ লাগে? একটু টাইম লাগে। এখানে ফোকাস কর। এটার সাথে কি আমার ভীষণ ভালো লাগছে। এই করছিস তখন এমনি বুঝতে পেরেছিস ওপরে আমাদের তো ফোন কেনা হয়ে গেছে। তো এবার আমরা জাস্ট বাড়ি যাই, তারপর সবটা দেখাবো। ইচ্ছে ছিল যে সেদিনকে আমরা ফোন কেনার পরে কিছু হয়তো খাওয়া দাওয়া করবো, বাট তারপরে এত এক্সাইটেড লাগছিল ফোনটা কখন ঘাটবো, সব মনের মধ্যে এত চলছিল বলে আর কিছু আমরা খাইনি। খাবারটা প্যাক করে বাড়ি চলে এসেছিলাম। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার একটুখানি ফ্রেশ হব। পুরোপুরি ফ্রেশ হয়নি, তারপরে ডিটেলসে দেখাবো। বিকজ আমরা দুজনে দুটো ফোন পারচেস করলাম এখন, সেটা দেখতেই পেলে যে 16 একটা নিয়েছে আর একটা 16 প্রো নিয়েছি। এটার সাথে যেটা আমাদের দুজনকে দুটো গিফট দিয়েছে, যেমন এরকম একটা গিফট দিয়েছে, আবার এরকম একটা গিফট দিয়েছে। তো গিফটও আমরা অনেক কিছু পেয়েছি, দুটো জিনিসই গিফট পেয়েছি এটার সাথে। তো যাই হোক, সেগুলো সব শেয়ার করবো। একটু ফ্রেশ হয়ে নিই আগে, তারপরে শেয়ার করছি। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের সব আমরা ফ্রেশ হয়ে গেছি, সব কাজ আমাদের কমপ্লিট। এবার যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে আইফোন দুটো আমরা দুজনে কিনেছি, তার সঙ্গে আমাদেরকে কিছু গিফটস দিয়েছে, সেটা তোমাদেরকে বললামই। তো সেইটার মধ্যে হচ্ছে এই একটা গিফট আর এই দুটো গিফট আমাদের দিয়েছে। তো এবার এই দুটো গিফট আমরা ফার্স্টে একটা একটা করে আনবক্সিং করবো, যে এটার মধ্যে কি কি আছে। যেমন ফার্স্টে এটা আনবক্সিং করবো, একটা মানে কাঁচিও নিয়ে বসিনি, হাত দিয়েই একটু কষ্ট করে করতে হবে, যার মধ্যে আবার আমার হাতে নোট
ব্যাগটাও আমি কেটে ফেলেছি। ব্যাগ খুলে গেছে। এটা একটা সাইডে সাইডেও আছে। হ্যাঁ, এটা একটা মিউজিক মানে Sound box. স্পিকার। এটা একটা স্পিকার। এখন আমাদের বেশিরভাগ জায়গাতেই আমি দেখছি যে স্পিকারটাই দেওয়া একটা মানে ট্রেন্ডিং হয়ে হয়েছে, উঠেছে। কেননা আমাদের অলরেডি স্পিকার রয়েছে একটা বোটের। না, এটা কেনার সময় যেটা ছোট নিয়ে গেল, ল্যাপটপ কিনেছিলাম যখন। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যখন এর আগে থেকে খোসলা থেকে একটা ল্যাপটপ নিয়েছিলাম তখন নিয়ে করেছিল। তো যাই হোক, এই দুটো হচ্ছে একটা চার্জের ডেটা কেবল, আর একটা এটা হচ্ছে ওই অক্স কেবল টাইপের একটা কিছু দিয়েছে, যেটা ওই কানেক্ট করে ল্যাপটপ বা কোনো কিছুর সঙ্গে চালানো যায় যাতে। আর এই হচ্ছে তার প্যাকেজিংটা সত্যিই ভালো। বক্সটা দেখতেও সুন্দর। বক্সটা দেখতে সত্যিই সুন্দর। আমাদের যদিও এই মুহূর্তে বোটের একটা আছে, তো ওই হচ্ছে ব্যাপার, তাই না অন করতে হবে। চার্জ নেই, চার্জ Bluetooth mode. ভালোই ব্যাপারটা এখনো পর্যন্ত আওয়াজ শুনে মনে হচ্ছে বেশ ভালো দেখতে। আমরা যদি কোথাও টিকনিকে যাই এরকম করে এটা নিয়ে যাবো। এটা এখন আপাতত অফ করি, চার্জ আছে কিছুটা। আচ্ছা, এটার ফাংশন কি আছে খুব একটা ভালো জানা নেই, বাট যাই হোক দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, হ্যান্ডি হবে। কোথাও ঘুরতে গেলাম আমরা সঙ্গে করে এটা নিয়ে যাবো এবং গান টান বাজাবো। যদিও আমাদের অত বড় বন্ধুর সার্কেল নেই যে এইসব করবো, তাই নিশ্চয়ই করবো আমরা একদিন। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড গিফটটা। এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং স্টেশন। হ্যাঁ আচ্ছা, তো আমি বুঝিনি এটা গেল। ও এদিক দিয়ে খুলতে হবে, এদিকটা আটকানো আছে। এটার মধ্যে আবার বাক্সা, এই একটা বাক্সা, এটা মনে হয় ফোন স্ট্যান্ড টাইপ। ও, এত কিছু দিয়েছে একসাথে। আর এইটা একটা বাক্সা। চল এবার এই বাক্সার মধ্যে বাক্সা আনবক্সিং। বাবা, অনেক কিছু দিয়েছে তাহলে বলতে হবে। স্বাভাবিক। আমি এটা এই বক্সটা আমি বলি, এটা আমার মেনশন করা হয়নি। ওই সাউন্ড বক্সটা যেটা আমরা পেয়েছি, স্পিকারটা, ওটা অভিষেকের যে 16 কেনা হয়েছে, আইফোন 16, ওইটার সাথে ওইটা দিয়েছে ফ্রি। আর আমি যেহেতু 16 প্রো কিনেছি, প্রো ম্যাক্স নয়, প্রো, তো সেই জন্য আমাকে এইটা গিফট করেছে, ফ্রি দিয়েছে। এটা আমার ফোনের সাথে দিয়েছে। তো তবে এটা কালার স্কিমটাও খুব সুন্দর। হ্যাঁ, এটার কালার স্কিমটা ভীষণই সুন্দর। খুবই সুন্দর। হ্যাঁ, মানে হয়তো একটু নোংরা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, বাট হঠাৎ করে একটা লাল রঙের দিয়ে দিলে খুব খারাপ লাগতো, যদিও আছে আমার কাছে লাল রঙের। এই একটা ফার্স্টেই ডেটা কেবল। এখন সবকটাই এরকম রিবন টাইপের করে দিয়েছে, আর যেটা খুবই ভালো। USB-C টাইপ এটাও। এটা সি টাইপ, হ্যাঁ সি টাইপ চার্জারে ভরে গেল বাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে ম্যাক্সের চার্জ দিয়েছে। বাহ, খুব কাজে। আমি মানে আমার এখন খুব ভালো লাগছে, বিকজ আমি না অ্যাকচুয়ালি ওই কভারটা কিনতে চাইছিলাম না আমার ফোনের জন্য, মানে কিনতে চাইও না, বিকজ ওই ম্যাক্সেফের ওইটা পেছন দিকে থাকে, ওই জিনিসটা আমার ভালো লাগে না। তো যাই হোক, ভালোই হলো, আমাকে এটা একটা দিয়ে দিয়েছে, আমি খুব হ্যাপি। এটাতে তিনটেই হবে, ওয়াচ, এই জায়গাটা দিয়ে ওয়াচ হবে, এয়ারপড, এই জায়গাটা দিয়ে ইয়ে হবে, ফোন হবে, আর এই জায়গাটা দিয়ে এয়ারপডসটা হবে। তো ক্লিয়ার হয়ে গেল এইটা একটা। এটার মধ্যে আপাতত ঢুকিয়ে দিই। হ্যাঁ, এটা এরকমভাবেই ছিল। কেবলটা ঢুকিয়ে দাও। ঢোকাচ্ছি। আচ্ছা, এটার মধ্যে ছিল এরকম। তারপর হচ্ছে এইটা খুলি। এইটা ওয়ালেট টাইপ চার্জার কিছু একটা দিয়েছে, লেখা আছে। না খুললে বুঝতে পারবো না। ও ও ও, এটা ওই জিনিসটা, পাওয়ার ব্যাংক টাইপের। হ্যাঁ, এইটা আমি দেখছিলাম, কিন্তু এটা আমি না, এটার ইউজেসটা আমি সিরিয়াসলি জানি না। এইখানে কিছু এখানে লেখা আছে, ওটা আমাকে দেখতে হবে। এটা না একটুখানি পড়ে দেখে আমাদেরকে করতে হবে। বাট এই জিনিসটা আমি দেখছিলাম বোটের পাওয়া যাচ্ছে, হ্যাঁ,
এটাও ওই ম্যাক্সেফ চার্জার টাইপেরই একটা কিছু হবে, বাট ঠিক আছে ঠিক আছে, এখন খোলার দরকার নেই, এটা দেখতে হবে এটা একটু দেখতে হবে, এটা আমার একদমই ধারণা নেই। এটা যখন মানে একটু পড়া হয়ে যাবে, জানা হয়ে যাবে, তখন এটা সম্বন্ধে আবার বলবো। হ্যাঁ, আলাদা করে বরঞ্চ আমরা একবার করে রিলসে বা কোথাও একটা কিছু বলে দেবো, কারণ এটা আমার ঠিক সত্যি জানা নেই। বাট এটা আমি দেখেছি ইয়েতে, বোটের পাওয়া যায়, এটা আমি দেখেছি। আর কেউ যদি জানো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো যে এটা কি জিনিস, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এটা আরেকটা, এটাও কার চার্জার। ও আচ্ছা, ওয়াও, এটা আমরা গাড়ির মধ্যে চাইলে চার্জ করতে পারবো, ভালোই হবে। এবার থেকে যখন যাব, লং ড্রাইভে কোথাও যাব, তখন এটা আমাদেরকে খুব হেল্প করবে চার্জিং এর জন্য। যাই হোক, খুব এটা খুব ভালো জিনিস দিয়েছে। এই প্রত্যেকটা মানে এই তিনটে জিনিস অন্তত পক্ষে মানে এই চারটেই খুবই দরকারি। আমার খুব পছন্দ হলো এইটা মেন কারণ, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের প্রচন্ড প্রয়োজন হবে, মানে প্রচুর দরকার লাগবে, প্রচুর হেল্প হবে। আর ওইটা, হ্যাঁ, ওইটা অবভিয়াসলি আমাদের হয়তো বাড়িতে থাকলে কাজে লেগে যাবে, বাট বাইরে যাওয়ার জন্য কোনো কিছুর জন্য এইটা আমাদের কাজে লাগবে, এটা খুব কাজে লাগবে। এই অফারটা আমরা সাউথ সিটিতে পেয়েছি এবং কিনেছি। তো যাই হোক, এগুলো তো জানা হয়ে গেল এগুলোই। আচ্ছা, এবার যেটা মেন আকর্ষণ, প্রথম কোনটা, 16 না 16 প্রো? 16 অমনি আগে ছোট থেকে শুরু হোক, 16 এ যাক। আসলে অভিষেকের জন্য 16টা নেওয়া হয়েছে। এই যে ইমাজিনের ব্যাগ, এটা পিলটা। আচ্ছা, ফার্স্টে বের করি এটা চার্জারটা আলাদা করে আমি কিনলাম, এটা কেনা হয়েছে বিকজ অভিষেকের যেহেতু এর আগে কখনো অ্যাপেল ব্যবহার করেনি, তাই ওর কোনো অ্যাপেল চার্জার ছিল না। তো সেই জন্য এবার ওয়্যারলেস চার্জারটা হয়তো কাজে দিত, কিন্তু আমি ওয়্যারলেস চার্জারটা কোথায় ক্যারি করব? ক্যারি করার জন্য একটু, এমনিতে ক্যারি করতে কিছু প্রবলেম না, কিন্তু মানে যাই হোক আর কি, ওটা অফিসের ডেস্কেও রাখা সম্ভব না, অফিসে নিয়ে যাওয়া বা কোথাও যাওয়ার জন্য ওইটা একটু বাড়াবাড়ি, মানে এত বড় একটা বক্স ক্যারি করার চেয়ে এইটুকু জিনিসটা ক্যারি করা ইজি। তো সেই জন্য এইটা নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি প্রথমেই নেওয়া হয়ে গেছিল, আমরা পরে জানতে পারলাম এটা আমরা পাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাও একটা। তো এটা মেন ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে ট্যানটানা, এটা হচ্ছে মেন অভিষেকের ফোন। এটা সোজা তো, ইয়েস, 16। আমি এটা আনবক্সিং করিনি, এটা অভিষেকই আনবক্সিং করেছে। তো ওকে, নাও এই হচ্ছে ফোন। এই যে এর মধ্যে ডেটা কেবিল, আর এই ডেটা কেবিলটা উল্টো দেখাচ্ছি, ডেটা কেবিল, আর এখানে একটা পিন দেওয়াই আছে সিমটা ইনসার্ট করার জন্য। আর এই হচ্ছে, এটা অবশ্যই করেই ছিল, আমি আরেকবার করলাম বিকজ আমার ভীষণ ভালো লাগছে এটা করতে। এই কালারটা মানে যখন 16 হয় তখন থেকে আমার মনে হচ্ছিল এই কালারটাই আমি অভিষেককে কিনে দেবো। তো যাই হোক, কিনে দিয়েছি। আর এই হচ্ছে ওর ফোন অন হয়ে গেছে, ওর ফোনে সম্ভবত পাসওয়ার্ডও হয়ে গেছে। আবার কি পাসওয়ার্ড দিয়েছিস? ওকে, যাই হোক, সেটা আমার জানা নেই। তো সেই পাসওয়ার্ডটা একটু দয়া করে খুলে দে। ওটা খুলবে না, এটা করতে হবে এখন। পাসওয়ার্ড করে নিচ্ছে, আমাকে বলেও নি কি পাসওয়ার্ড করেছে, বলবি আমায় কি পাসওয়ার্ড করতে। যাই হোক, ওর অ্যাপেল আইডিও ক্রিয়েট হয়ে গেছে, যা বলছি। আর এই হচ্ছে অভিষেকের ফোন। তো যাই হোক, চলো, অভিষেকের ফোন তো হয়ে গেল। নাও এবার আমার আভা প্রো এটা আবার সেই বিল। হ্যাঁ, এইটা হচ্ছে মানে আমার বল। আমি কিডনি বিক্রি করতে হয়নি, নর্মালি দিতে পেরেছি, কোনো প্রবলেম অতটাও হয়নি। একটু কম দাম তো, 128টাই নিয়েছে অভিষেক। তো কেন নিয়েছি সেটা বললেন? হ্যাঁ, মানে ওর আসলে খুব একটা মানে প্রয়োজন হয় না। এর আগে ওর ফোনটা একটু দিয়ে, ফোনটা ওকে আমি এর আগে ওপো কিনে দিয়েছিলাম একটা, এই যে কত বছর আগে সেটা আমার ঠিক খেয়াল নেই, 4 বছর হবে, 4 বছর তো হবেই। তো 4 বছর আগে ওকে আমি এই ফোনটা কিনে দিয়েছিলাম, একটা ওপোর একটা ফোন, ওপো F19 কি না 17, F19 প্রো। তো এই ওপো F19 প্রো ওকে আমি কিনে দিয়েছিলাম 256 GB, যেটা ও মাত্র ব্যবহার করেছে 62 GB, মানে 100 পার করতে পারেনি। আমার খুব বুকে লেগেছে যে আমি
128 GB নিয়ে পেরে উঠছি না, আমার ভালো লাগছে না। আমার অ্যাপেলের আমার যে ফোনটা সেটার এই অবস্থা, ওইটা তো ভিডিও হচ্ছে, তো ওটার এই অবস্থা, আমার একদম স্টোরেজের অবস্থা খুব খারাপ হয়। যারা অ্যাপেল ইউজার আছো তারা জানো যে কী অবস্থা হয় স্টোরেজের। তো যার কারণে এবার আমার ইচ্ছে হয়েছে আমি একটু বেশি স্টোরেজ নিয়েছি। তো ওর এই কাণ্ডটাকে আমি ফার্স্টে ভেবেছিলাম 256-ই দেবো একটু খরচা করে, বাট আমি দেখলাম যে ও ওইটাই ব্যবহার করতে পারেনি, ওর 128-এই ওর হয়ে যাবে বলে আমার মনে হয়েছে। দ্যাটস ওয়াই ওকে আমি 128 কিনে দিয়েছি। এটা ওর মেমোরি আর কি। যাকে আমার আইফোনটা আমি দেখাই, এই হচ্ছে এটা আইফোন 16 প্রো ডেজার্ট টাইটানিয়াম। এই যে এই কালারটা আমার প্রচণ্ড পছন্দের একটা কালার, এটাতেও তাই দিয়েছে। আর এইটা হচ্ছে আমার ফোনটা যেহেতু এখনো ইয়ে করা হয়নি, তাই জন্য এখনো হ্যালো নমস্তে এগুলোই দেখাচ্ছে, কারণ যেহেতু আমি আমার ফোনটা এখনো সেটই করিনি, এইবার সেট করব। তো এই হচ্ছে আমার এটা মানে আমার বর নিজের কিডনি বিক্রি করে দিয়ে মানে বোধহয় আমাকে দিল, কারণ এটার দাম অনেক বেশি। আমি 512 GB নিয়েছি। আমার এত ভিডিও করা, এত ফটো তোলা, এত কিছুর মানে আমার ডিমান্ড যে আমাকে মানে 512 GB অভিষেক কিনে দিয়েছে এক কথায়। আর এই ফোনটা মানে 3টে ক্যামেরা, সেটা বলো, 3টে ক্যামেরা এক্স্যাক্টলি। আমার কাছে এটা খুব মানে এটা আমি যখন প্রথম অ্যাপেল কিনি তখনই আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই 3টে ক্যামেরার একদিন কিনব, বাট তখন আমি অ্যাফোর্ড করতে পারিনি। তখন আমি শুধু 11টাই নিয়েছিলাম। কিন্তু এত দিনে এবারে সত্যি কথা এটা আমি অ্যাফোর্ড করতে এখনও পারিনি, এটা অভিষেক আমাকে কিনে দিল। আমি এটা অ্যাফোর্ড করতে পারি, তাই এটা আমি অভিষেককে কিনে দিলাম। আর এইটা অভিষেক অ্যাফোর্ড করতে পারে, তাই ওইটা অভিষেক আমাকে কিনে দিল। যাকে এখানে কেউই ভাববেন না যে এইগুলো আমরা মানে কি বলবো পুরো টাকা ফেলে দিয়ে কিনে নিয়েছি, একেবারেই না। আমরা বড় লোক, কিন্তু আমরা ইএমআই দিয়ে কিনেছি। গরিব বলবো না, ঠিক করেছি তাই বললাম না। যাই হোক, তো এবার আমরা এইগুলো একটুখানি সুন্দর করে আমার ফোনটাকে বিশেষ করে আমি আমার ওই অ্যাপেলের আইডিটা এইটাতে নেবো, এইসব একটুখানি করবো, অনেক ব্যাপার আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার অভিষেক বলবে যে ওর কি ফিলিংস, মানে কিনলো এই যে 128 কিনে দিল, ওর কেমন লাগছে দেখি। মানে প্রথমবারই তো, এটা প্রথমবার আইফোন আমি ইউজ করব, এখনো করিনি। মানে নিজে কখনোই কিনতাম না, আমার ক্ষমতা থাকলে আমি কিনতাম না। প্রথমে আমি এটা ইচ্ছাও করেনি আমার কিনতে, মানে তানিয়া গিফট করেছে বলেই এটা আমি নিয়েছি, আদারওয়াইজ আমি নিতাম না। আমি প্রথমে ইনিশিয়ালি ভেবেছিলাম ওকেই শুধু কিনে দেবো অ্যান্ড দ্যাট উইল বি দ্যাট, বাট তারপর ও যখন বললো না আমিও তোমাকে দেবো একটা, তো ঠিক আছে চলো। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু অ্যানিভার্সারি, আমি চেয়েছিলাম দুজনে একসাথে আনবক্সিং করব, যেটা ইএমআই এর চক্করে হয়নি। হ্যাঁ, একবার ওরটা হলো, তারপর আমারটা হলো, এইসব ব্যাপার ছিল। তো ওই জন্য একসঙ্গে তো আনবক্সিং করা হয়নি, তো আলাদা আলাদা আনবক্সিং করেছি। বাট ভিডিওটা আমি একসাথেই অ্যাটাচ করে এডিট করব আর আপলোড করব। তো যাই হোক, আজকে এই অবধি ভিডিওটা থাক। নেক্সট আবার আমাদের মানে সামনে অনেক বড় বড় এজেন্ডা আছে, আমাদের অনেক প্ল্যানিং আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে মানে ক্রমশ প্রকাশ্য সেগুলো সব দেখানো হবে, দেখা যাবে আমাদের চ্যানেলে। তো বাকি সমস্ত আমাদের যত মেমোরিজ সেগুলোর সঙ্গে থাকার জন্য, সেগুলোকে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। ব্যাস এইটুকুই, আজকের ব্লগটা এই অবধি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।